আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের এই ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকাল বলতে এখন প্রায় 12টার বেশি বাজে, 12:30টার মতো বাজে। আর এটা হচ্ছে শুক্রবারের ব্লগ। আমি এখনও অনেক অসুস্থ। এই ভিডিওগুলো আমার আগে থেকেই করা ছিল। ভিডিওগুলো দেখে এখন আফসোস লাগছে যে এভাবে যদি এখন একটু কাজ করতে পারতাম, শরীরটা যদি একটু সুস্থ থাকতো তাহলে কত ভালো লাগতো। শারীরিক সুস্থতা যে আল্লাহর কত বড় একটি নেয়ামত, তা অসুস্থ না হলে আর কি বোঝা যায় না। আজকে 13-14 দিন যাবৎ আমি বিছানা থেকে উঠে কোনো কাজ করতে পারি না, এত পরিমাণের অসুস্থ। তো আমার মা এসে প্রতিদিনই আমাদের জন্য রান্না করে রেখে যায়, ওগুলোই খাচ্ছি। তো আমি আগেই বলেছি যে এটা শুক্রবারের ব্লগ। শুক্রবারে আমাদের এখানে তেমন সকালে গ্যাস থাকে না, সকালে নাস্তা বানাতে পারি না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে গ্যাস আছে, তো আর নাস্তা বানানোর লোভটা সামলাতে পারলাম না, তাই চলে এলাম গরম গরম পরোটা ভাজতে। প্রতি শুক্রবারে আমার ছোট ছেলে আর মেয়ে ওর বাবার সাথেই গোসল করে, তো আজকেও তার বাবার সাথে গোসল সেরে ফেলেছে। আর প্রতি শুক্রবারে আমাদের নাস্তা খেতে খেতে 12টা 1টা বেজে যায়। দেখা যায় নাস্তা খেয়ে ওনারা জুম্মার নামাজ পড়তে যায়। আর দুপুরের খাবার খেতে খেতে আসরের আজান দেয়। প্রতি শুক্রবারে আমাদের এই অবস্থাই হয়, কারণ শুক্রবারে আমরা একটু ঘুম থেকে দেরি করে উঠি। প্রতিদিন 2-3টা করে সাবস্ক্রাইবার বাড়ছে আমার, কিন্তু দেখা যাচ্ছে যে 2টা বাড়লে 4টা কমে যাচ্ছে। আমি যতটুকু জানি যে স্প্যাম কমেন্ট করা সাবস্ক্রাইবারগুলো ইউটিউব থেকে কেটে নেয়, কিন্তু এখানে যে সাবস্ক্রাইবারগুলো করছে এগুলো দেখা যাচ্ছে যে যারা করছে তারাই মনে হয় তুলে নিচ্ছে। আপনারা এরকম কেন করছেন বুঝতে পারছি না আমি। যদি সাবস্ক্রাইবার তুলেই নেন তাহলে সাবস্ক্রাইবার করার দরকারটা কি? প্লিজ এমনটি কেউ করবেন না, এতে আমার আপনার দুজনের চ্যানেলেরই ক্ষতি। তো আজকে আমার পরোটার সাথে ছিল এগুলো হচ্ছে লাউয়ের শুকলা আর আলু ভাপ দিয়ে আমি আগে রেখে দিয়েছিলাম, ওইটাই আমি ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। তো আমরা সবাই এখানে নাস্তা খেয়ে নিয়েছি, আর এখানে জান্নাতের বাবা আর আমার জন্য কফি বানিয়ে নিচ্ছি। তো আমরা বেশিরভাগ সময় ব্ল্যাক কফিটাই খেয়ে থাকি, আজকেও ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি দুজনের জন্য। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি যে যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এখানে জান্নাতের বাবা নাস্তা শেষে বসে বসে মোবাইল টিপছিল আর আমি কফি নিয়ে আসলাম। তো দুজনে একসাথে বসে কফিটা শেষ করলাম। তারপরে ওনারা নামাজ পড়তে চলে গেছে আর আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আজকে যেহেতু একটু ভারী নাস্তা করেছি তাই দুপুরে রান্নাটা একেবারে সিম্পল রেখেছি। এখানে আমি ডাল বাগার দিব, ডাল রান্না করে নিয়েছি। তো সবসময় একরকম ডাল খেতে ভালো লাগে না, তাই আজকে 5 ফোড়ন দিয়ে ডাল বাগার দিয়ে নিচ্ছি। তো নর্মালি 5 ফোড়নের ডালে আমি কখনো রসুন ব্যবহার করি না। এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর সাথে একটু 5 ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। আর ডালটা আমি আগে থেকে রান্না করে গুটে নিয়েছি। এখন এই যে বাগারটা দিয়ে নিচ্ছি। অনেকের কাছে 5 ফোড়ন দিয়ে রান্না করা কোনো কিছু ভালো লাগে না, কিন্তু যারা 5 ফোড়ন খান, যাদের কাছে ভালো লাগে তারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে 5 ফোড়নের ডাল খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে ডালটা বাগার দিয়ে নিয়েছি, এখন একটু পলক উঠিয়ে তারপরে নামিয়ে ফেলবো। ডালটা নামিয়ে আমি ডাল বাগার দিয়েছি যে কড়াইটাতে, ওই কড়াইটাই আমি চুলাতে দিয়ে দিয়েছি। এখানে আমি চিকেন ভাজবো এর জন্য। তো আজকে বলেছি যে আজকে রান্নাটা হচ্ছে আমার একেবারে সিম্পল। তো সিম্পল রান্না বলতে তো ফ্রিজে চিকেন ম্যারিনেট করা ছিল আগে থেকেই, তো ওগুলোই বের করে নিয়েছি। ভাবলাম চিকেন ফ্রাই করি আর ডাল, রাতে অন্য কিছু রান্না করে নিব। আমার ভিডিওগুলো খুবই ছোট হয়, মানে 5-6 মিনিট, 7 মিনিটের উপরে কোনো ভিডিও যায় না। তো এত ছোট ভিডিও তারপরে এক একজন দেখি যে 1-1.5 মিনিট দেখে ছেড়ে দিচ্ছেন, কিন্তু এক একজনের 10-15 মিনিটের ভিডিও আমি ওয়াচ করছি। আমার বাসায় দুইটা মোবাইল দিয়ে সবসময় ভিডিও কন্টিনিউ ছাড়া থাকে। হয়তো বা আমি অতটা মনোযোগ দিয়ে দেখতে পারি না, কিন্তু ভিডিও ফুল ওয়াচ হয়। আর অত বড় কমেন্টও করতে পারি না, ছোট্ট একটি কমেন্ট করে রেখে আসি। আবার অনেক সময় দেখা যায় যে কমেন্টও করা হয় না কিন্তু ভিডিও ফুল দেখা হয়।
আসলে এত মানুষের ভিডিও কি মনোযোগ দিয়ে ফুল ওয়াচ করা সম্ভব, আপনারাই বলুন। আজকের জন্য চিকেন ফ্রাই করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।